বাংলাদেশের জন্য আতঙ্কের নাম শিবির। চট্টগ্রামে হঠাৎ করেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় শিবির ও ছাত্রলীগ। চট্টগ্রাম নগরীর পূর্ব পার্শ্বে ঝটিকা মিছিল করার জন্য ধীরে ধীরে জড়ো হতে থাকে ছাত্রলীগ কর্মীরা। তার পাশ দিয়ে কয়েকজন শিবির কর্মীরা হেঁটে যাচ্ছিল। ছাত্রলীগ তাদেরকে প্রথমে ধাওয়া দেয়, পরে শিবির কর্মীরা সংঘবদ্ধ হয়ে আবারও সংঘর্ষে লিপ্ত হয়। 1 ঘণ্টাব্যাপী চলে শিবির ও ছাত্রলীগের এই সংঘর্ষ। এতে যদি বিচার না হয় তাহলে আমরা ছাত্রলীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুঝিয়ে দিব আন্দোলন কাকে বলে। লাঠিসোঁটা আর রামদা হকি স্টিকের ঝনঝনানিতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আপনারা প্রত্যেকে দেশের প্রতিটি থানায় থানায় এই ফ্যাসিবাদের দূষণদের বিরুদ্ধে মামলা দিবেন। আশেপাশে থাকা দোকানপাটগুলো মুহূর্তেই বন্ধ হয়ে যায়। পথচারীরা এদিক সেদিক ভয়ে ছুটে পালায়। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। ভাই রে ভাই, শিবির ও ছাত্রলীগের এমন সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং সেখান থেকে কয়েকজন ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করে। দলের এমন বিপর্যয়ের মুহূর্তেও যে ছাত্রলীগ ভয়াবহ রূপ ধারণ করতে পারে তা তারা দেখিয়ে দিল।